ব্রিক বাই ব্রিক প্রপার্টিতে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করব আপনারা সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন মেন রাস্তা, আর মেন রাস্তা থেকে বাই লেনে একটা দোতলা বাড়ি বিক্রি আছে। আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে দাদা আপনার কাছে কোনো বাড়ি বিক্রি আছে, একতলা হোক দোতলা হোক, 50, 55, 60 লাখের মধ্যে। তো আপনাদের সেই অনুরোধকে মাথায় রেখে আমি নিয়ে এলাম কলকাতা কর্পোরেশন 111 নম্বর ওয়ার্ডের মধ্যে এই দোতলা বাড়িটার বয়স মাত্র 8 বছর, বুঝতে পারছেন। এবং জমির পরিমাণ 1 কাঠা 9 ছটাক জমির ওপর একটা নতুন দোতলা বাড়ি, এবং এর ওপর ঠাকুর ঘরও আছে। আমি যাব কি আপনাদের সব দেখাচ্ছি। তার আগে বাড়ির ছবিটা বাড়িতে ভালো করে দেখে নিন। কোনো কাজ এবং করার নেই, রং টং করা, এবং রংটা যে দিদির বাড়ি, উনি বাড়িটা করার কিছুদিন পর রংটা করেছে, যেন রঙের কন্ডিশন আরও অনেকটা ভালোই আছে। তো জমির পরিমাণ 1 কাঠা 9 ছটাক, দোতলা বাড়ি, আর ক্যালকাটা কর্পোরেশন 111 নম্বর ওয়ার্ড, স্যাংশন প্ল্যান আছে, এবং উনি বিএলআর মিউটেশন করা আছে, আর কনভার্সন যেটা লাগে সেটা জমা আছে, হয়তো এই ভোটের পরেই উনি হাতে পেয়ে যাবে। আর সামনে রাস্তাটা আছে আপনার 10 থেকে 11 ফুট, আর রাস্তাটা ওইখানে ডেড এন্ড হয়ে যাচ্ছে। তো আপনারা যদি কেউ অনেকে ভেবে থাকবেন যে রাস্তায় গাড়ি ঢুকবে না, তো আপনাদের ধারণাটা একদমই ভুল। কারণ উল্টো দিকে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন কত বড় গেট, কারণ এদের কিন্তু দুটো 4 চাকা আছে, আর এরা কিন্তু ভেতরে ওরা 4 চাকাটা রেখে থাকে। এদের গাড়ি আছে, নিজস্ব গাড়ি, এবং এর ভিতরে গাড়িটা থাকে। তো যদি আপনারা মনে ধারণা হয় যে এখানে গাড়ি ঢুকবে না, তো আপনাদের ধারণাটা সম্পূর্ণ ভুল। আমি আপনাদের তথ্য প্রমাণ দিয়ে দেখিয়ে দিলাম যে গাড়িটা অবশ্যই ঢুকবে। 10 থেকে 11 ফুট রাস্তায় 4 চাকা ঢুকবে, ছোটা হাতি ঢুকবে, যে কোনো আপনি ম্যাটারও ঢুকে যাবে। আর আপনাদের যদি কারোর গাড়ি থেকে থাকে, তো ওইখানটা ডেড এন্ড হয়ে যাচ্ছে, ওই ডেড এন্ড ওখানেও আপনারা রাখতে পারবেন, অনেকে ওখানেও গাড়ি রাখে। তো আমি আর বেশি সময় নষ্ট করব না, আমি আপনাদের ভিডিওটা ভেতরে গিয়ে দেখাই। তার আগে দেখিয়ে দিই, এটা সাইডটা আগে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সাইডটা, দেখতে পাচ্ছেন সাইডটা। আপনারা ভাবতে পারেন সিমেন্ট করেনি কেন? সিমেন্ট এই জন্যই করেনি যে আপনাদের এখন মানুষের অনেক আমাদের ফুল গাছের শখ থাকে। তো এই মাটিটা থাকাতে আপনারা এখানে অনেকটা জায়গা, প্রায় ধরুন 40-45 ফুট লম্বা, তো এখানে আপনারা কিন্তু বিভিন্ন ফুল গাছ, ভালো ভালো গাছ, যেমন পান গাছ হয়ে আছে, পান গাছ লাগিয়েছে জমির মালিক, লেবু গাছ, দেখুন তুলসী গাছ, লেবু গাছ, এবং বিভিন্ন গাছ উনি বসিয়েছে, সেটা আপনারাও বসাতে পারবেন। আর এটা হচ্ছে দোতলা যাওয়ার এন্ট্রেন্স, আর এইটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের। তো আপনারা যদি কেউ মনে করেন যে ভাড়া দেবেন, সেটাও দিতে পারবেন। আর এইটা বাঁদিকের পজিশনটা, তো এদিকটা দেখতে পাচ্ছেন, এখানে জলের রিজার্ভার রয়েছে। তো গাছপালা বা মাটিটা অনেক আছে। এখানে একটা ডাইরেক্ট কল রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে ডাইরেক্ট কল, জল পড়ছে। এটা হচ্ছে আপনাদের ক্যালকাটা কর্পোরেশনের এটা ওয়াটার, ড্রিঙ্কিং ওয়াটার, জল আমরা সবাই খেয়ে থাকি। এবার আমি গ্রাউন্ড ফ্লোরটা দেখাচ্ছি। গ্রাউন্ড ফ্লোরে কেউ নেই, ভ্যাকেন্ট আছে, উনি বিক্রি করে বলে ভাড়া দেয়নি। তো বিশাল বড় লম্বা একটা বারান্দা, মিনিমাম 13 ফুটের লম্বা আর 7 ফুট চওড়া একটা বারান্দা রয়েছে, দেখতে পাচ্ছেন। জলের ড্রাম ফার্ম রয়েছে। আর এটা হচ্ছে আপনার সাইকেল, এটা ল্যান্ড ওনারের সাইকেল। উপরে একটা বাংকার আছে, একে লফট বলা হয়। যেহেতু বাড়ি, আপনাদের ইউটিলাইজ করার খুব জায়গা আছে। ও এই ভেতরে ঢুকলাম, ঢুকে এবার যেহেতু প্রাইভেট বাড়ি, আপনারা কি কিন্তু আপনাদের নিজের মতন করে ব্যবহার করতে পারবেন। এখানে একটা হিউজ বড় একটা প্যাসেজ রয়েছে, 15 ফুট বাই 15 ফুটের। এটা যদি আপনারা মনে করেন হল করবেন, ডাইনিং করবেন, করতে পারেন। যদি মনে করেন যে আপনারা এটাকে বেডরুম করবেন, সেটা সম্পূর্ণ আপনাদের চয়েস, আপনার যে রুচির ওপর। এখানে কিন্তু কেউ কিছু বলার নেই। বিশাল 15 ফুট বাই 15 ফুটের একটা প্যাসেজ আছে। এবার ব্যবহারটা আপনার ওপর, আপনার কি প্রয়োজনীয়। যদি আপনার হলটা বড় লাগে, আপনি এখানে হল করলেন। যেহেতু জমিটা একটু লম্বা, তো এইভাবে মানে ঘরগুলো তৈরি হয়েছে। তো 15 ফুট বাই 15 ফুটে একটা স্পেসেস রয়েছে, ইউজটা আপনার ওপর। এইখানে দেখতে পাচ্ছেন, এইখানটা হচ্ছে আপনাদের কিচেন জায়গা করা আছে, পাশে বেসিন আছে। আর এইখানে একটা প্রায় 14 ফুটের একটা স্পেসেস আছে, এটাকে আপনাদের খাবার টেবিল রেখে খেতে পারবেন, এছাড়া তেমন কিছু করতে পারবেন না। তো যদি এটাকে এখানে রান্না করলেন আর এখানে টেবিল পিসে খেলেন, তাহলে এটাকে আপনি নয় আপনাকে ড্রয়িং কাম ডাইনিং করতে হবে, বা আপনাদের এখানে দুখানা খাট পড়ে যাবে, এত বড় জায়গা রয়েছে। আর ক্রস ভেন্টিলেশনের পুরো জায়গা আছে। কারণ এই একটা জানলা দেখতে পাচ্ছেন বন্ধ আছে, আমি খুলিনি। এই একটা 5 ফুট বাই 5 ফুটের জানলা, এই একটা 6 ফুট বাই 6 ফুটের জানলা, দূর দেয়ালে দুটো জানলা আছে। আবার এখানে একটা জানলা আছে, এটা তো এই পোর্শনটা তো আমি আপনাদের দেখালাম, এটা কিচেন কাম ডাইনিং। আর এখানে একটা বেডরুম আছে 10 বাই 10, 10 বাই 10-এ একটা, এখানে একটা বেডরুম আছে, দেখতে পাচ্ছেন।
10 বাই 10 রং ফং করা আছে। আপনারা যারা কিনবেন রং করে নিতে পারেন বা পরিষ্কার করে থাকতে পারেন, একদম ভ্যাকেন্ট আছে। এটা 10 বাই 10 ঘর, ওইখানে একটা বিশাল বড় 15 ফুট বাই 15 ফুটের স্পেসেস আছে। এবার আপনারা যেভাবে খুশি ব্যবহার করতে পারেন, নিজের স্বাধীন বাড়ি, আপনাদের বলার কেউ নেই, দেখার কেউ নেই। আর এই হচ্ছে আপনাদের টয়লেটটা, এই হচ্ছে আপনাদের টয়লেট, একটাই টয়লেট আছে। আর নিচে একটা টয়লেট, ওপরে একটা টয়লেট আমি দেখিয়ে দিলাম। তো এটাকে আপনারা 2 বেডরুম করতে পারেন বা 1 রুম ডাইনিং করতে পারেন, যেটা খুশি। দোতলা বাড়ি, জমির পরিমাণ 1 কাঠা 9 ছটা। এটা দেখালাম আমি আপনাদের গ্রাউন্ড ফ্লোর। এবার আমি ফার্স্ট ফ্লোরটা দেখাবো। দেখুন, যদি আপনারা কেউ মনে করেন ভাড়া দেবেন বা আপনাদের নিচে বাবা মা থাকবে, এইটা সেপারেট এন্ট্রেন্স, এটা নিচের তলার। আর দোতলার যাওয়ার জন্য সেপারেট এন্ট্রেন্স আছে, সেটা হচ্ছে এই গেটটা দেখতে পাচ্ছেন, এখানে তালা দেওয়া আছে নিচের গেটটাতে। এই হচ্ছে, এটা হচ্ছে দোতলা যাওয়ার রাস্তা, গেট। আর এইটা হচ্ছে ওপরের আপনার ক্রসওভার গেট, যেখান দিয়ে আমি ওপরে উঠছি। এবং নিচটা দেখুন, আপনাদের যদি কারোর স্কুটি বাইক থাকে তো এখানে তুলতে পারবেন, এখানে তুলে এখানে রাখতে পারবেন, অনেকটা জায়গা আছে রাখার। নিচটা খুব সুন্দর এবং সিঁড়িটা এত সুন্দর স্মুথ, একদম শোয়ানো, একদম সিঁড়িটা আমি দেখাচ্ছি দেখুন, নেট সিমেন্ট করা, একদম মানে একদম শোয়ানো। মানে কোনো অসুস্থ ব্যক্তি পায়ে তার সমস্যা থাক বা তার আদার্স কোনো সমস্যা থাক, উঠতে কোনো অসুবিধা হবে না। এবার আমি উঠলাম ফার্স্ট ফ্লোরে, এটা হচ্ছে ল্যান্ডিংটা দেখতে পাচ্ছেন। এখানে দিদি তার প্রয়োজনীয় জিনিসপত্র সবজি রাখা আছে। এই জানলা, এখানে একটা নিম গাছ আছে। আর এই হচ্ছে আপনাদের ঢুকে বারান্দাটা, যেমন বারান্দা দেখেছেন, এটা ওর থেকে একটু লম্বা চওড়া, মিনিমাম তো 13 ফুট বাই 10 ফুটের মতন এটা লম্বা বাই চওড়া আছে। আর এইখানটা পুরো দক্ষিণটা পুরো বারান্দা দিয়ে করা আছে, বারান্দা দিয়ে কভার করা, আলো বাতাস খুব সুন্দর আসে, কোনো অসুবিধা হয় না। আর এদিকটা পূর্ব দিক, এই যে পূর্ব দিক দেখতে পাচ্ছেন, এখান দিয়েও আপনারা আলো বাতাস হাওয়া, এখানে আপনারা মানে নিজের বাড়ি আপনারা খাট পেতে শুতেও পারেন। দেখুন দিদি শোয়ে, ফ্যান রাখা আছে দুপুরবেলা, খুব আরামদায়ক। এবার আমি ঢুকলাম, এটা দিদি ঘর হিসেবে ব্যবহার করছে। এবং দিদি আমাকে বলে দিল দক্ষিণ পূর্ব ফেসিং, দক্ষিণ পূর্ব দিক মিলে বারান্দাটা রয়েছে, বিশাল বড় বারান্দা। এই ঘরটা, নিচে যে ঘরটা দেখেছেন 15 বাই 15, দিদি যেহেতু মানুষ দুজন, তাই ওনার বেশি স্পেসের দরকার পড়ে না বলে একটু অন্যরকমভাবে বানিয়েছে। তো এই হচ্ছে 15 ফুট বাই 15 ফুটের একটা বেডরুম। আর এই নিচের থেকে ওপরের প্ল্যানটা একটু আলাদা করেছে। এই দেখুন, এইটা উনি এই কিচেনটা উনি আর্চ করা, এই হচ্ছে আর্চ করা কিচেন দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে বিশাল বড়, এটা অন্তত মোটামুটি আপনার লম্বাটাই ধরে নিন 15 ফুট আর চওড়াটা প্রায় 17 ফুট, এরকম বিশাল হিউজ একটা স্পেসেস আছে। এখানে রান্না করে, এই জায়গাটা খাওয়ার টেবিল পাতা দেখতে পাচ্ছেন, সব কিছু সেট আপ করা আছে। এইবার বাদ বাকি জায়গাটা প্রচুর ওপেন স্পেস পড়ে আছে, প্রচুর ওপেন স্পেস। আপনারা আপনাদের মতো প্রয়োজনীয়ভাবে আপনারা ব্যবহার করে নেবেন। যদি মনে করেন এখানে পার্টিশন করে একটা ঘর করবেন, সেটাও করতে পারবেন, কলমের বাড়ি। আর একটা কথা আমি বলিনি, 3 তলা কিন্তু ভিত স্যাংশন করা আছে। 3 তলার ভিত স্যাংশন না, 3 তলার ভিত দেওয়া আছে, দোতলা স্যাংশন করা আছে। আপনারা 3 তলার কর্পোরেশন থেকে স্যাংশন করে 3 তলা করতে পারবেন। তো এই একটা প্লাস পয়েন্ট যে 3 তলার ভিতটা দেওয়া আছে। 3 তলার ভিত না দেওয়া থাকলে আপনারা কিন্তু 3 তলা করতে পারতেন না। এবার 1 তলা 2 তলা কমপ্লিট, 3 তলাটা আপনারা কী করবেন, আপনাদের পছন্দ মতনভাবে আপনারা করে নিতে পারবেন। আর এখানে একটা ওয়াশরুম রয়েছে, এটা আমি ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। এই একটা ওয়াশরুম রয়েছে, দেখে নিচ্ছেন। আর বেডরুম যেটা করেছে সেটাও 15 বাই 15, এটা 15 বাই 18, এত বড় হিউজ এবং ওপেন স্পেস আছে। আপনারা যদি কোনো পার্টিশন করতে চান আপনারা করতে পারবেন। আর 3 তলাটা আপনারা আপনাদের নতুন করে প্ল্যান করে করতে পারবেন। আমি ওপরে যাব, ওপরে ঠাকুর ঘর আছে এবং ছাদটা দেখাচ্ছি, সঙ্গে থাকুন। আর এই দেখতে পাচ্ছেন বারান্দাটা, আমি এখান থেকে দেখাতে সুবিধা হবে আপনাদের বুঝতে। কি বিশাল লম্বা বারান্দা দেখতে পাচ্ছেন তো, প্রায় 17-18 ফুট লম্বা আর 10 ফুটের মতন চওড়া। আর কত ওপেন স্পেস, দক্ষিণ পূর্ব দিকে এটা দেখতে পাচ্ছেন তো। বারান্দাটা এত সুন্দর, এখানে টেবিল ফ্যান চালিয়ে আপনারা বসলেই দুপুরবেলা দেখবেন ঘুম চলে আসছে চোখে। এত বড় বারান্দা আপনারা প্রাইভেট বাড়ি বলে পেয়ে যাচ্ছেন, ফ্ল্যাটে হলে তো আপনারা জানেন 3 ফুট বা 3 ফুটে বারান্দা হয়ে থাকে। তো যেহেতু প্রাইভেট বাড়ি তাই এত খোলামেলা এবং খুব ভালো পরিবেশ। গড়িয়া মেট্রো থেকে একদম 1.5 কিলোমিটার। আমি এবার 3 তলায় উঠছি, উঠে ঠাকুরঘরটা দেখাচ্ছি। তো এই হচ্ছে, যেহেতু ঠাকুর মাথার ওপরেই থাকে, তো আর দিদি যেহেতু ব্রাহ্মণ, তো
এই দেখতে পাচ্ছেন ঠাকুর ঘর, এখানে ঠাকুর দেয়, সিংহাসন রয়েছে, সিংহাসনে ঠাকুর রয়েছে। আর এই হচ্ছে আমি ছাদে যাচ্ছি, এই আমি দরজা খুললাম, খুলে ছাদে এলাম এবং 15টার মতন পিলার আছে, আমি আপনার দেখাচ্ছি। এই হচ্ছে ছাদ, ছাদটা খুব গরম, আমি খালি পায়ে এসেছি। তো দেখতে পাচ্ছেন এই যে কলমগুলো কিন্তু দেওয়া আছে এবং কলমগুলো দিয়ে এগুলোকে কিন্তু কভার করে দিয়েছে যাতে যে রডগুলো না নষ্ট হয়ে যায়। দেখতে পাচ্ছেন ছাদে কলম আছে সব জায়গায়, যে কটা কলম আছে এই দেখুন, এদিকে দেখুন প্রায় 14-15টা কলম আছে, উপরে অ্যাডভেস্টার দেওয়া আছে, আপনারা 3তলা করে নেবেন। আর আউটসাইড পরিবেশটা ওটা আপনাদের দেখিয়ে দিই, সব রেসিডেন্স জায়গা, সবই প্রাইভেট বাড়ি আর কিছু ফ্ল্যাট। তো এই হচ্ছে ওপরের সিনারিওটা। সব কটা কলম দেখুন, সব কটা কলম কভার করে রেখেছে যাতে নষ্ট না হয়, আর ওপরে জলছাদ করা আছে। এবার 3তলাটা আপনারা ক্যালকাটা কর্পোরেশন থেকে প্ল্যানটা করে নেবেন, প্ল্যানটা করে নিয়ে আপনারা করে নেবেন। লোকেশনটা হচ্ছে গড়িয়া মেট্রো থেকে অটোয় বসবেন, ব্রহ্মপুরে নামবেন, ব্রহ্মপুরে নেবে, ওখান থেকে মিনিট 3 খাটা, সতীন্দ্রপল্লী, ব্রহ্মপুর সতীন্দ্রপল্লী, কলকাতা কর্পোরেশন 111 নম্বর ওয়ার্ড, টালিগঞ্জ বিধানসভা, স্টেট ইলেকট্রিসিটি বোর্ড। আর মিউটেশন করা আছে, বিএলআর করা আছে, কনভার্সনটা জমা দেওয়া আছে, ভোটের পর পেয়ে যাবে, ভোটের পর কনভার্সন আপনার হাতে পেয়ে যাচ্ছেন, কাজ চলছে। আর ব্যাংক লোন জন্য যা যা দরকার সবই আছে, স্যাংশন প্ল্যানও আছে। এই সামনে রাস্তা দেখতে পাচ্ছেন, সামনে রাস্তাটা দেখিয়ে দিচ্ছি, দক্ষিণ পূর্ব ফেসিং বাড়ি, যেটা সবসময় পাওয়া যায় না। আর যেটা আমি বলছিলাম যে দেখুন গাড়ি দেখতে পাচ্ছেন, আমি দেখাবার চেষ্টা করছি, গাড়িটা এরকম গাড়ি রয়েছে। তো আপনাদের যাদের ধারণা যে এখানে গাড়ি ঢুকবে না, তাদের জন্যই জিনিসটা দেখাবার। একটা গাড়ি রয়েছে, দেখতে পাচ্ছেন সাদা রঙের গাড়ি রয়েছে, এতে দুটো গাড়ি থাকে এখানে। তো গাড়িও ঢুকবে, গাড়ি রাখার জায়গা করতে পারবেন। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ, আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সাবস্ক্রাইব যদি না করেন সেকেন্ড টাইম দেখতে আপনাদের সমস্যা হবে। তো সাবস্ক্রাইবটা করুন। আর আপনাদের অনেক আত্মীয় স্বজনরা অনেকরকম বাড়ি চাইছে, কলকাতার বুকে একটা বাড়ি চাইছে জমির ওপর, তাদের জন্য একদম আইডিয়াল। 1 কাঠা 9 ছটাক জমির উপর দোতলা বাড়ি, 3তলা করে নিতে পারবেন। 3তলার জন্য যা যা প্রয়োজনীয় জিনিস সেগুলো সব করা আছে, কলম দেওয়া বাড়ি এবং আপনাদের ভিত যেটা মেন, সব এভরিথিং কমপ্লিট করা আছে। খালি ক্যালকাটা কর্পোরেশন থেকে আপনারা প্ল্যানটা করে নিতে হবে। আর যারা স্কিপ করলেন তাদেরকে বলি, বেশিক্ষণ না, মিনিট 14-15 একটা ভিডিও, আপনারা স্কিপটা না করে আবার প্রথম থেকে দেখুন, কারণ স্কিপ করলে অনেক কিছু কথা যেগুলো থাকে এগুলো আমি বলি, সেগুলো আপনারা হয়তো তখন দেখতে পাবেন না। এই জন্যই বলা যে আপনারা স্কিপ না করে ভিডিওটা পুরো দেখুন। আর দেখুন স্ক্রিনে আমার নাম্বার যাচ্ছে, ব্রিক বাই ব্রিক প্রপার্টি দীপঙ্কর ঘোষ, 8981205960। সেটা আপনারা আমাকে ফোন করুন, হোয়াটসঅ্যাপ করুন, যদি লিঙ্কটা আপনারা খুঁজে না পান আমি পাঠিয়ে দেবো। তবে যদি সাবস্ক্রাইব করে রাখেন আপনাদের সুবিধা হবে, কারণ এরকম ভালো ভালো প্রচুর ভিডিও আমি আগামী দিনেও দিয়েছি, এখন দিচ্ছি, সামনের দিনেও পাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপনারা এগুলো আপনাদের কাছে সন্ধানে থাকবে। তো এরকম একটা বাড়ি দেখালাম। আর যেটা জানার জন্য আপনারা অপেক্ষা করে বসে আছেন, দামটা খুবই রিজনেবল, উনি 50 লক্ষ টাকা দাম রেখেছে এবং তারপরে সেটা নেগোসিয়েশন করবেন, এক দামে তো কিছু হয় না। তো এরকম ক্যালকাটা কর্পোরেশন গড়িয়া অঞ্চলের মধ্যে একটা দোতলা বাড়ি, যার 3তলা ভিত করা এবং ওপরে বিম অবধি বাড়ানো আছে, সেরকম একটা 50 লাখ টাকা দামের বাড়ি এবং যেটা নেগোসিয়েবল এবং পেপার সব আছে, এরকম আপনারা একটা পেয়ে যাচ্ছেন খুব রিজনেবল দামে। এবং একটা কথা বলে রাখি, যাদের ফ্যামিলি খুব ছোট তাদের পক্ষে এটা আরও ভালো, বেশি ফ্যামিলি হলেও পারবেন, কারণ দোতলা বাড়ি 3তলা করে নেবেন। যারা ছোট ফ্যামিলি, স্বামী স্ত্রী বাচ্চা, বাবা মা আছে, বাবা মা নিচে থাকলো, আপনারা ওপরে থাকলেন, 3তলা করে নিলেন, কোনো অসুবিধা নেই। প্রাইভেট বাড়ি 50 লাখের মধ্যে, কলকাতার মতন জায়গায়, মেট্রো থেকে 1.5 কিলোমিটার দূরে। তো আর বেশি বড় করব না, এখানে শেষ করছি এবং খুব তাড়াতাড়ি এরকম আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে। এখানে শেষ করছি, ভালো থাকবেন, গুড বাই।